हे गाइस वेलकम टू माई নিউ ভিডিও। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কলেজ ব্লগ উইথ ঈশান। আমি আছি আপনাদের সাথে ঈশান। আজ আমি দেখাবো ইকো পার্কের কিছু মুহূর্ত। এইখানে এসেই প্রথমেই দেখতে পেলাম লাইলনটিকা মাছ, আর ওইদিকে দেখলাম সূর্যি মামা উঠে গেছে। আর এখন জানেন তো শীতকাল মানেই ঘোরার সময়। আবার ওইদিকে দেখলাম আস্তে আস্তে সব লোকজন আসছে, দেখুন কত ভিড় হয়েছে। এখানে দেখতে পেলাম ফুচকা, আর ফুচকা খেতে কার না ভালো লাগে। আর এইদিকে দেখতে পেলাম একটা মূর্তি, এটা কিসের মূর্তি আমি জানি না, আপনি যদি জানেন এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওর জন্য ইন্ট্রো করছিলাম, লোকজন যা মুখের দিকে দেখছিল, রুমালটা মুখে বেঁধে নিলাম আর বেঁধে চলে আসলাম এই ঝর্ণার দিকে। আর ঝর্ণা দেখতে দেখতে ভাবলাম সামনে একটা ছবি তুলবো, কিন্তু তোলা আর গেল না, কারণ গেটটা আজকে বন্ধ ছিল। গেট নাম্বার 4-এর দিকে যাচ্ছিলাম, ভাবতে পারিনি আজকে এত ভিড় হবে এই দিকে। আচ্ছা, দিদিটা কি আমাকে এরকম করে ডাকছিল? এদিকে যারা যারা এসেছে দেখতে পেলাম সবারই মুখে হাসি আছে। এদের হাসি দেখে একটা কথাই মনে পড়ে গেল, ছোটবেলায় সবাই বলতো আজকে নাকি হাসলে পরের দিন খারাপ যায়, তাই আজকে আর হাসলাম না বেশি। আমিও ওইদিকে চলে গেলাম। কোথায় গেলাম না, পরীর দেশে, সেটা হলো প্রজাপতি বাগানে। প্রজাপতি বাগানের দিকে ঢুকলাম, সবাই বলা বলি করছিল যে প্রজাপতি ওখানে নেই, তো ওইদিকে আর গেলাম না। গিয়ে এবার চলে আসলাম বাইরের দিকে। বাইরে দেখলাম প্রচণ্ড ভিড় হয়েছে, এতটাই ভিড় হয়েছে আপনারা দেখতে পাবেন কত লোকজন। এবং একটা জিনিস আমি লক্ষ্য করলাম, কেউ কেউ এসেছে তার গার্লফ্রেন্ডের সঙ্গে, কেউ কেউ এসেছে তার বয়ফ্রেন্ডের সঙ্গে, এবং কেউ এসেছে তার পরিবারের সঙ্গে। এইবার যাব ঝর্ণার দিকে। এই ঝর্ণা দেখেই মনে পড়ে গেল আগের বছর জানেন আমি গিয়েছিলাম চ্যান্ডি, সেটা ঝাড়খণ্ডে। এত সুন্দর জায়গা, আপনিও যদি যান আপনারও মন ভরে যাবে। যাওয়ার ইচ্ছা আছে এইবারে, কিন্তু এবারে তো আজ এখন যাওয়া হবে না, কারণ সামনে পরীক্ষা আছে আর অনেক কাজ আছে। তারপর ওই দিক থেকে আসলাম এই পাথরের গুহা দিয়ে। এই পাথরের গুহা দিয়ে যেতে যেতে মনে পড়ছে এদের দিকে দেখে আমার সেই ছোটোবেলার কথা। আমি আর বন্ধুরা এইভাবে মারপিট করতাম এবং খেলতাম। এইটা দেখার পরে আমার খুব ইচ্ছা করছিল ওঠার, কিন্তু কি করা যাবে, আমি তখন আর বাচ্চা না, আমি আগের থেকে অনেক বড় হয়ে গেছি। আমি ছোটো থাকলে দাদাকে বলতাম দাদা আমি এর উপরে উঠবো, সাথে দেখলাম মেঘও করে যাচ্ছে। তারপর দিকে ঝর্ণার কাছে চলে আসলাম, ঝর্ণাটা দেখলাম। তারপরে দেখলাম এখানে একটা কচ্ছপ। আমি তো প্রথমে ভেবেছিলাম এটা হলো আসল কচ্ছপ, তারপর আমার বন্ধু বললো না পাগল, এটা আসল না, এটা নকল। ওইখান থেকে বেরিয়ে আসার পরেই এখানে ঢোকার খুব ইচ্ছা ছিল, কিন্তু আজকে আর ঢোকা যাবে না মনে হয়, প্রায় 3টে বেজে গিয়েছে। আর উলবেড়িয়া কালীবাড়ি যাওয়ারও খুব আজকে ইচ্ছা ছিল, কারণ এখন রাস্তা চলছে না, যাওয়ার খুব ইচ্ছা আছে। দেখা যাক টিকিট পাওয়া যায় কি না। ওইদিকে দেখছিলাম অনেকটাই ভিড় ছিল, যাই চলুন ওইদিকে দেখি। এখানে এসে দেখলাম এতটাই ভিড় হয়েছে যে টিকিট মনে হয় আজকে আর পাওয়া যাবে না, কারণ টিকিট কাটতে কাটতে প্রায় 1 ঘন্টা লেগে যাবে। আর এখান থেকে 1 ঘন্টা মানে আমার প্রায় 4টে বেজে যাবে। এখানে ঢুকতে গেলে প্রায় আবার 1 ঘন্টা আমার লেগে যাবে এক্সট্রা। তাই আমি আর এখানে আর ঢুকলাম না। প্রায় এদিক ওদিক করে দেখলাম যে প্রচুর লোকজন এসেছে আর অনেক মজা করছে সবাই। ওখান থেকে আস্তে আস্তে দিকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে দেখছি এখানেও এতটা ভিড় হয়েছে, সামনে ভাবতে পারিনি যে মানে বেরোনোর সময় এতটা ভিড় হবে। ভিড় দেখতে দেখতে আমিও চলে আসলাম টয় ট্রেনের দিকে, কিন্তু টয় ট্রেনের দিকে আস্তে আস্তে দেখলাম এইদিকে অনেকটা ফাঁকা আছে। আমিও দেখলাম একটু বসবো, কিছু খাওয়া দাওয়া করবো। আবার এইদিকে দেখলাম একটা হিরো শ্যুট করছে, ভালোই লাগলো, ইনস্টাগ্রামে রিলস হয়তো বানাচ্ছে। চলো কিছু খেয়ে নিই। খেয়ে নেওয়ার পরে দেখলাম ওইদিকে সূর্যটা অনেকটাই নেমে গিয়েছে, দেখছেন বেলাটা কতটা নেমে গিয়েছে। চলে আসলাম ঝিলের কাছে। ঝিলের কাছে এসে দেখলাম যে সূর্যটা অনেকটাই নেমে গিয়েছে, আর অনেক লোকজন আসছে শুধুমাত্র লাইটিংটা দেখার জন্য। লাইটিং নাকি খুব সুন্দর হয় এখানে। ভেসেলটা দেখে কিছুক্ষণের জন্য মনে পড়ে গিয়েছিল সাগরে যাওয়ার কথা। আমরা যখন সাগরে গিয়েছিলাম পুরো এই রকমই আমরা ভেসেল দেখেছিলাম, আর এই রকম ভেসেলে করেই আমরা গিয়েছিলাম 2 ঘন্টার রাস্তায়, কারণ সাগরে তো ওখানে কোনো রাস্তার ব্যবস্থা নেই, মানে কোনো হাইওয়ের ব্যবস্থা নেই, তাই জন্য আমরা এই ভেসেলে করে 2 ঘন্টার রাস্তা আমরা গিয়েছিলাম। আমার বন্ধু অনেক করে বলছিল যে বাড়ি চো, কিন্তু বাড়ি আর গেলাম না, কারণ আমরা এই লাইটিংটা দেখার জন্য আমরা 15-20 মিনিট আমরা দাঁড়িয়ে গেলাম। লোকজন বলা কোয়া করছিল এই লাইটিংটা নাকি খুব সুন্দর হয়। আগের বছর যারা এসেছিল তারাও দেখেছে এই লাইটিংটা নাকি খুব সুন্দর হয়। পর্যন্ত আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।